আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ থেকে যে কোনো ইমেজ জেপিজি এবং পিএনজি ফরম্যাটে সেভ করা যায়। প্রথমে আমরা ফটোশপটি ওপেন করে নিই। অনেকেই ফটোশপ ব্যবহার করি, কিন্তু যে কোনো ইমেজ এডিট করার পর যখন সেভ করতে চাই তখন শুধু চারটি ফরম্যাটে আসে: পিএইচডি, পিএসবি, ডি, পিএফ, টিআইএফ। এই কিন্তু জেপিজি এবং পিএনজি ফরম্যাটে খুঁজে পাওয়া যায় না। আর আমাদের যে কোনো কাজে পিএনজি অথবা জেপিজি ফরম্যাটই প্রয়োজন হয়। তাই আজকে আমরা দেখব কীভাবে অতি সহজে ফটোশপ থেকে যে কোনো ইমেজ জেপিজি অথবা পিএনজি অথবা আরও অন্য কোনো ফরম্যাটে সেভ করা যায়। অতি সহজ একটি কাজ, একটি অপশন চালু করে দিলেই মাত্র হয়ে যাবে। যে কোনো একটা ইমেজ নেই আমরা প্রথমে। মনে করেন এই ইমেজটি আমরা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে সেভ করব। তো আমরা দেখি, ফাইলে যাই, ফাইলে গিয়ে সেভ আস। তো এখানে যে কোনো একটি ফাইলের নাম লিখে দেবো, যেটি থাকবো, অথবা যে নামে ফাইলটি থাকবো। যখন আমরা ফাইল নেম দেওয়ার পর এখানে আসবো, তখন এই যে এই চারটি অপশন দেখতে পাবো। এটাই হচ্ছে প্রবলেম। এই সমস্যা কীভাবে সমাধান করা যায়, যে পেজে অথবা পিএনজি ফরম্যাট আনা যায়, এটা আমরা দেখব। আমরা ক্যান্সেলে যাই। আমরা এডিটে যাব। এডিটে গিয়া তারপরে যদি আপনার পার পারফরেন্স না থাকে তাহলে নিচের দিকে যাবেন, দেখবেন পারফরমেন্স পাইবেন। পারফরমেন্সে গিয়া তারপরে দেখবেন ফাইল হ্যান্ডিং গিয়া জাস্ট এখানে একটা এনাবল লেগেসি এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। এই অপশনটা চালু করে দিলেই সব অপশন দেখা যাবে, যত ফরম্যাটে পিকচার
ডাউনলোড করতে চান, সেভ করতে চান, এটা অফ করে দিলেই 4টি মাত্র অপশন আসবে, আর এটা অন করে দিলেই সব অপশন আসবে, জেপিজি, পিএনজি, পিএইচডি। ওকে, আমরা এনেবল করে দিই। ওকে, এখন দেখি ফাইল থেকে সেভ আস থেকে ফাইল নেম আশিক, কোন ফরম্যাটে সেভ করবো, এই যে সব অপশন এসে পড়ছে, যতগুলো অপশন আছে তার মধ্যে থেকে জেপিজি আমরা সেভ করব, জেপিজি সেভ। ওকে, সেভ। এখন আমরা চেক করে দেখি ডাউনলোড। এই যে আমি যে মাত্র যে ইমেজটি সেভ করলাম, এই ইমেজটি সেভ হয়ে গেছে। এইভাবে আমরা সেভ করব। এই ইমেজটি জেপিজিতে সেভ হয়েছে, যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। এরকমভাবে পিএনজি আর অন্য অন্য যে কোনো ফরম্যাটে আপনি সেভ করতে পারবেন একটি মাত্র অপশান চালু করে দিলেই। ওকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই চ্যানেলে ফ্রিল্যান্সিং অথবা এরকম গুরুত্বপূর্ণ যত ছোটোখাটো বিষয় হোক ভিডিও আপলোড করা হবে, যাতে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন।